আমারই ভাইরা এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি আর কি, গ্লুকোজ প্রবলেম শরীরে হচ্ছে, আপনার হচ্ছে ওটা পানি শূন্যতা, মানে ওভারঅল অনেক সমস্যার পর খামারি ভাইয়ের ফোনের পেয়ে এখানে আসা। যাই হোক, এখানে আসার পর গরুর টেম্পারেচার নেই, টেম্পারেচার কিছু কম ছিল, ইভেন টেম্পারেচার ওঠার জন্য যে মেডিসিন আছে সেটা প্রোভাইড করছি, এবং এটাকে ক্যালসিয়াম প্লাস গ্লুকোজ এর অভাব বা আমরা ডেক্সট্রো স্যালাইন করছি দেখতে পাচ্ছেন। যাই হোক, ওভারঅল সবকিছু চিকিৎসা চলমান আছে এখন। ইভেন আপনাদের খামারে যখন এরকম সমস্যা দেখা দেবে অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, এবং আপনার খামারে যথেষ্ট সচেতন থাকবেন যেন এরকম সমস্যা না হয়। সেজন্য অবশ্যই আপনারা মানে সমস্যা থেকে অগ্রিম সমস্যা সমাধানের জন্য অবশ্যই ক্যালসিয়াম খাওয়াবেন, এবং ভিটামিন জাতীয় যে আমাদের বাজারে প্রচলিত মেডিসিন আছে এগুলো খাওয়াবেন। ওভারঅল গরুটার জন্য সবাই আশীর্বাদ রাখবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায়। ধন্যবাদ। দেখি আমার কষ্টকে নখ দিয়ে ডলা দেখা ওই পাঁচহার ঠ্যাঙ্গিতে কাটতো, পাঁচহার ঠ্যাঙ্গি ওই এক ঠ্যাঙ্গে বেজাল বেশি মনে করে না, ওই ভেজাল বলতে এখানে ওই ঠ্যাংটাই করে খালি ক্যালসিয়ামের অভাবের লিগে ঠ্যাং ওই যে এটা খাটতেছে আর এদিকে ঠিক আছে, এটা খাটতেছে ওরা তো মাটিতে ঠেকে লইছে নরেরা চাইলেও মারাতে পারতেছে না। যাই হোক, আমি চিন্তা করে ঠিক মতো বুঝে বসে খাওয়াবেন, কাপড় যাই করে বুঝছেন না। এটা হইলে সে খাওয়া যায় যে না, না তাও খাওয়া লাগবো। দুর্বলতা ঠিক আছে, মাথাকে হুইয়া তো খায় না তুই চেষ্টা করবেন যেভাবে খাওয়া যায় মাথা উঁচা করে সুস্থ হইলে ছোলা টোলা খাওয়াইলে ছোলা খাওয়া যাবো না, দেখি ছোলা খাওয়াইলে দাঁড়িয়ে বলে শরীরে স্যালাইন দেওয়া হয়েছে তো ওই জন্য